হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 4-এর পার্ট 1 লেসন 1। এখানে দেখুন লেসনটির নাম ও লুক এট দ্য মুন, এটার কোয়েশ্চেন আনসার। তো সবাই আমার সাথে থাকবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন, কারণ যত শেয়ার করবেন তত এর ইনফরমেশন সবার কাছে পৌঁছবে। আর আমি সবাই গার্জেনকে বলে দিচ্ছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, যাতে আপনাদের শিশুদের, আপনাদের বাচ্চাদের লাভ হয়। তো দেখুন এখানে 8 নম্বর কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এট দ্য ওয়ার্ড ইন দ্য বক্স। তো এই বক্স আছে, এই বক্সের মধ্যে যা ওয়ার্ড আছে এটা দিয়ে আমরা এই যে খালি জায়গা আছে এটা আমরা পূর্ণ করব। তো দেখুন এখানে বক্সের মধ্যে আছে এট, ইন, টু, আপ। তো কি হবে দেখুন এখন এ নম্বর, দ্য উলফ লিভড ইন এ thick ফরেস্ট। এখানে ইন হবে, কোনো জায়গায় ভিতরে যদি বুঝায় তাহলে ইন বসে। তো দ্য উলফটি বাস করেছিল, লিভ মানে বাস করেছিল, এটা পাস্ট ফর্মে অতীত কালের হিসাবে আছে। তো এখানে ইন হবে, ইন এ thick ফরেস্ট, ঘন জঙ্গলে। নাম্বার বি দেখুন, দ্য উলফ কেম ড্যাশ দ্য স্ট্রিম টু ড্রিঙ্ক ওয়াটার। তো দ্য উলফ কেম টু হবে দ্য স্ট্রিম টু ড্রিঙ্ক ওয়াটার, জলপানের জন্য কোথায় এসেছিল? স্ট্রিম, ছোট নদী। স্ট্রিম কাকে বলা হয়? ছোট নদীকে বলা হয়। নাম্বার সি দেখুন, দ্য উলফ শাউটেড ড্যাশ দ্য ল্যাম্প। তো উলফ শাউটেড এট হবে, মনে রাখবেন, শাউটেডের সাথে চিল্লাইছিল ল্যাম্পের উপরে। তো দ্য উলফ শাউটেড এট দ্য ল্যাম্প। দ্য ল্যাম্প লুকড ড্যাশ অ্যান্ড সো দ্য উলফ। তো লুকড আপ হবে, উপর দিকে তাকানো, অ্যান্ড সো দ্য উলফ। তো এটাই আজকের জন্য, থ্যাংক ইউ সো মাচ। আর এটা পড়বে সবাই। এ উইকেড আইডিয়া কেম টু হিজ মাইন্ড। এখানে দেখুন, দ্য উলফ ওয়াজ এ লেজি অ্যান্ড কানিং অ্যানিমেল। ওয়ান হট ডে হি ওয়াজ থার্স্টি অ্যান্ড সো হি কেম টু দ্য, এখানে কেম টু আছে, তো এই হিসাবে হবে হি লুক ডাউন অ্যান্ড সো এ ল্যাম্প ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম দ্য স্ট্রিম। হি ওয়াজ হ্যাপি অ্যান্ড ওয়ান্টেড টু ইট দ্য ল্যাম্প। তো এ উইকেট কেম টু হিজ, এ উইকেট আইডিয়া। তো এভাবে এটা আনসার হবে, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন।